আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। সমকামিতা, ভয়াবহতা, শাস্তি ও পরিত্রাণের উপায়। অর্থাৎ সমকামিতা আসলে কি? সমকামিতা করলে কি শাস্তি হবে? সমকামিতা করা কি কোনো গুনাহের কাজ? বা এই সম্পর্কে ইসলাম কি বলে? সমকামিতা সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাস্তির বিষয় কি বলেছেন? কিভাবে আমরা এ গুনাহ থেকে বেঁচে থাকতে পারব? কোন উপায়ে আমরা আমল করলে এ গুনাহ থেকে বেঁচে থাকতে পারব? তাই সকলকেই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে পরিবার সহ বসবাস করে মানুষ। পরিবার মানুষের সমাজবদ্ধ জীবনযাপনের একটি সুস্থ প্রক্রিয়া। স্বাভাবিক নিয়মে মানুষ বিয়ে করে, সন্তান সন্ততি গ্রহণ করে এবং স্বাভাবিক নিয়মে ইন্তেকাল করে পৃথিবী নামক জগৎ থেকে বিদায় নেয়। মানুষের এই জাগতিক জীবনে পরিবার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিবারহীন মানব জীবন একটি অন্তর্শূন্য জীবন। আর এই পারিবারিক জীবনের সুস্থ ভিত্তি হল বিবাহ বা ম্যারেজ। পরকালীন ও ইহকালীর শান্তি ও কামিয়াবি অর্জনের জন্যই মানুষ নিজেদেরকে বৈধ ও অবৈধতার সীমারেখায় আবদ্ধ রাখে। আর এ গুণটি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে আশরাফুল মাখলুকাত উপাধি। কিন্তু একজন মানুষও যখন লাগামহীন হয়ে যায়, তার শ্রেষ্ঠত্ব কি আর থাকে তখন? প্রশ্ন: সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ? অর্থাৎ সমকামিতা করলে কি জেনা করার সমপরিমাণ গুনাহ হয়, নাকি আলাদা কোনো শাস্তি রয়েছে? এর বিধান কি? উত্তর: সমকামিতা অত্যন্ত ঘৃণ্য পাপ এবং কবিরা গুনাহ। এই পাপের কারণেই বর্তমান পৃথিবীতেই এইডস এর মতো মরণ বিধি ছড়িয়ে পড়েছে। এই অপরাধের কারণে বিগত যুগে আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ সমকামিতা এটা এতটাই জঘন্য যে এই অপরাধের কারণে হযরত লূত আলাইহিস সালামের পুরো একটা কওম, পুরো একটা জাতিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। তাই এই কাজ থেকে বিরত থাকতে হবে। এই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এর শাস্তি হলো সমকামী উভয়কে হত্যা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো পুরুষে পুরুষে অপকর্ম করতে দেখবে, তাদের উভয়কে হত্যা করো। তিরমিজি, আবু দাউদ, মিশকাত। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা কওমে লূতের ন্যায় অপকর্মকারীদের প্রতি লানত করেছেন। তিনি এ কথাটি 3 বার বললেন। তবে এ শাস্তি কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্বশীলদের। না করলে সরকারও গুনাহগার হবে। চিন্তা করে দেখেছেন কতটা জঘন্যতম এই অপরাধ, কতটা শাস্তি হবে এই অপরাধের কারণে? আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের উপর লানত করতে থাকে, অর্থাৎ আল্লাহর অভিশাপ তাদের উপর থাকে যারা সমকামিতার মধ্যে
লিপ্ত থাকে। আরেকটি বিষয় সমকামিতা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ তো অনেক বড় গুনাহ, যাহা তাওবা ছাড়া মহান আল্লাহ রব্বুল আলামিন কাউকে ক্ষমা করেন না। অর্থাৎ একটি গুনায় উপর হইতে নিচে, অর্থাৎ জান্নাত হইতে জাহান্নামে নিয়ে ফালাইতেই যথেষ্ট। তাই এ কাজ করা যাবে না। এ কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত জঘন্য কাজ আমাদের দিয়ে না করান এবং আল্লাহ তাআলার সঠিক পথ, সঠিক দিক নির্দেশনা, শান্তির বাণী যেদিকে রয়েছে, শান্তির পথ যেটি, সেদিকে যেন আমাদেরকে পরিচালনা করায় এবং আমরা যে সমস্ত কাজ করব আল্লাহ যেন সন্তুষ্ট থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা। আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে এই সমস্ত জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন।